একদম ভিন্ন ধরনের একটা আলুর চপ বা কাটলেটের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আলুর চপটার মধ্যে কিন্তু আমি চিকেন ব্যবহার করেছি এবং উপরটা কোট করে নেওয়ার জন্য একদম ঘরে ডিফারেন্ট টাইপের একটা কোটিংও রেডি করে নিয়েছি। আর এই কোটিংটার জন্য চপের উপরটা হবে ফ্রাইড চিকেনের মতো ক্রিস্পি এবং ভিতরটা হবে গতানুগতিক আলুর চপের মতো নরম তুলতুলে। একদম ভিন্ন ধরনের এই আলুর চপের রেসিপিটা আমি অনেকটা আমার নিজের মতো করে তৈরি করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। তো চলেন রেসিপি শুরু করা যাক। আজকের রেসিপির জন্য প্রথমেই আমি এক টুকরো মুরগির বুকের মাংস সামান্য আদা রসুন আর লবণ দিয়ে পানিতে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হয়ে যাওয়ার পরে পানি থেকে তুলে হাত দিয়ে ধরার মতো ঠান্ডা হওয়ার পরে আমি একটু বড় বড় করে এভাবে চিকেনের টুকরোগুলো শ্রেডেড করে নিচ্ছি বা খুলে নিচ্ছি। তো সবটুকু খুলে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি অ্যাড করে দিব সিদ্ধ করে রাখা আলু। যে কোনো আলুর চপের জন্য আপনারা যখন আলু সিদ্ধ করবেন তখন আলুটা সিদ্ধ করার সাথে সাথে গরম পানি থেকে তুলে ফেলবেন। ঠান্ডা হওয়ার পরে খোসা ছাড়িয়ে তারপরে চপ তৈরি করবেন, তাহলে দেখবেন আলুগুলো এরকম আঠালো থাকবে, এক্সট্রা কোনো পানি বা চ্যাপচ্যাপে ভাব থাকবে না। তো সবটুকু আলু আমি ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ থেকে সামান্য একটু বেশি পেঁয়াজ বেরেস্তা। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। খুবই সিম্পল কিছু উপকরণ, বাট সবকিছু একসঙ্গে মিশিয়ে এই চপটা খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে। এবার সবকিছু ভালোভাবে মেখে নিব। আর অবশ্যই আলু সিদ্ধ করার সময় সিদ্ধ করে গরম পানি থেকে তুলে রাখবেন, তাহলে দেখবেন পুরো মিক্সচারটা এরকম আঠালো হবে। তো সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি হাতের সাহায্যে চপগুলোকে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপই এখানে দিয়ে নিতে পারবেন। তো আমার সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি 1 কাপ এবং আর 1/4 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। তার মধ্যে সামান্য একটু লাল মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম। ময়দার মধ্যে লবণ আর মরিচের গুঁড়াটাকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি প্রথমে 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে খুব ভালোভাবে ময়দার মধ্যে কচলে কচলে মিশিয়ে নিতে হবে। এরপর আমার মনে হলো যে আরো 1 টেবিল চামচ পানি লাগবে, আমি আরো 1 টেবিল চামচ পানি দিয়ে আরো ভালোভাবে কচলে নিচ্ছি এবং কচলাতে কচলাতে একটা পর্যায়ে গিয়ে এরকম দেখবেন পুরো পানিটা ময়দার সাথে মিশে গিয়েছে এবং ওইটা একটা এরকম ঝুরঝুরে অংশে পরিণত হয়ে গিয়েছে। ওই পর্যায়ে ওখান থেকে কিছুটা অংশ নিয়ে আমি একটা চালনির সাহায্যে এভাবে চেলে নিচ্ছি। এক্সট্রা গুঁড়া ময়দাগুলো পড়ে গিয়ে ক্রাম্পের মতো যে অংশটা হয়েছে সেটা আলাদা করে সরিয়ে নিচ্ছি। সো এই ক্রাম্প দিয়েই কিন্তু আমরা চপগুলো কোট করে নিব। এবার চেলে নেওয়ার পরে যে ময়দার মতো গুঁড়া অংশটা বের হয়েছে তার মধ্যে এখন আমি অল্প অল্প করে পানি অ্যাড করে একটা গোলা তৈরি করে নিব। আর এখানে পানিটা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারবেন, কোনো নির্দিষ্ট পরিমাপ নেই। আর এখানে নর্মাল তাপমাত্রায় পানিটা ব্যবহার করতে হবে। এখানে মিডিয়াম কনসিস্টেন্সির একটা গোলা রেডি করে নেওয়ার পরে এবার একটা করে চপ দিয়ে গোলার মধ্যে ডুবিয়ে নিয়ে সেই চপটাকে আমরা ময়দা দিয়ে যে কিছুক্ষণ আগে একটা কোটিং রেডি করলাম সেইটার মধ্যে সুন্দর করে কোট করে নিতে হবে এবং কোনো সাইড যেন ফাঁকা না থাকে। পুরোটা কোট করে নেওয়ার পরে তেল গরম করে নিয়ে সেই গরম তেলের মধ্যে চপগুলো দিয়ে দুটো পাশ উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। অবশ্যই তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে চপগুলো ভেজে নিতে হবে। সো এই একইভাবে বাকিগুলো আমি ভেজে নিব। আর এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল একদম ভিন্ন ধরনের একটা আলুর চপ বা আলুর কাটলেট। আপনারা ট্রাই করে দেখতে পারেন এই রমজানে। গতানুগতিক ট্রেডিশনাল যে আলুর চপ সেটা তো সবসময়ই খাই, একটু ফিউশন বা নতুন টাইপের কিছু ট্রাই করে দেখতে পারেন। আজকে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।